বোনের বাসায় গিয়েছি পর থেকেই বৃষ্টি আর বৃষ্টি। তো সন্ধ্যার পর ভাবলাম সবাইকে কিছু একটা কি বানিয়ে খাওয়ানো যায়, আর খুবই সহজভাবে যেটা হয় সেভাবেই একটা কিছু বানিয়ে খাওয়াই। কারণ সবসময় তো ওরা আমার ভিডিও দেখে একটা না একটা কিছু। যাই হোক, এদিকে কিন্তু আমার থেকে আমার বোন বেশি চাখর। ও অনেক চা পছন্দ করে। ওর মানে রাত্রের ঘুমানোর আগে যে পর্যন্ত একবার হলেও চা না খাবে সে পর্যন্ত নাকি ঘুমই আসে না। আর এদিকে কিন্তু অনেকেরই চা খেলে ঘুম আসে না, উল্টাটা। যাই হোক, এদিকে তো খুব মজা করে চা বানাচ্ছে একদম খাঁটি গরুর দুধ দিয়ে। আর এই যেটা এত স্বাদ এত স্বাদ কি বলবো। আর আমিও তো চা পছন্দ করি, আর এই বৃষ্টিতে চা খেতে খুবই ভালো লাগে। এইদিকে আমি চা খাচ্ছিলাম, আমার ভাই আর আমার বোনের ছেলে, আমার একমাত্র আমাদের বাবাটা তো রিহান, ওরা মোবাইল মানে এত নিয়ে ব্যস্ত থাকে, মোবাইলের প্রতি অনেক আসক্ত। আমি এত ডাক দিয়েছিলাম যে আমার সাথে চা খাওয়ার জন্য, কিন্তু না, মানে মোবাইলটার দিকেই তাকিয়ে রয়েছে। তো যাই হোক, সব কিছু আমি শুরু করে দিয়েছি। আর আসলে অন্য কোথাও বাসা থেকে অন্য কোথাও ভিডিও করা, সব কিছু করা মানে এতটা একটা ঝামেলা প্যারা, মানে একা একা সব কিছু করা যায় না। আর আমার যেহেতু স্ট্যান্ডটাও ওইখানে নাই, আর আমার ভাগ্নি রাইসা, ওকে বলেছিলাম যে ভিডিও মোবাইলটা ধরার জন্য, কিন্তু মানে এদিক নাড়ায় সেদিক নাড়ায় ভিডিও একদমই করতে পারছিলাম না, অনেক কষ্ট হচ্ছিল। তাই ভাবলাম যে আমি নিজে একা একা ধরেই কষ্ট করে ভিডিও বানাই। একা একা হাত দিয়ে এক হাতে ধরে ভিডিও বানানো আর এক হাত দিয়ে কাজ করা, মানে এটা একটু বেশি কষ্টকর। যারা করে তারাই জানে। আমি প্রথম প্রথম যখন এই পেজ চ্যানেলে কাজ করেছি তখন এমনটা করেছি যে একা একাই হাত দিয়ে ধরেছি, একা একাই ভিডিও করেছি। যাই হোক, এদিকে আমি কাঁচামরিচ অনেকগুলো কুচি করে নিয়ে রেখেছিলাম, আর মাংসটা কুচি কুচি করে কেটে ছোট ছোট টুকরো করে, একদম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর মাংস এখানে আমি লেবুর রস দিয়ে তারপরে এটা ভালো করে চটকিয়ে নিয়েছি। কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা বের হয়ে আসা পর্যন্ত আমি চটকিয়েছি। তারপরে আমার হাতটা তো অনেক ঝোল ছিল, আর লেবুর রস দিয়ে এভাবে আমি একটা সস বানিয়ে নিয়েছি। তারপর এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এদিকে আমার ভাই এসে একটু হেল্প করলো অনেকক্ষণ পর। তো কর্নফ্লাওয়ারটা পাওয়া যাচ্ছিল না বলে আমাদের রাত্রে 9:30 বেজে গিয়েছিল এটা রান্না করতে করতে। কর্নফ্লাওয়ারটা মানে বাজারে ভুলে রেখে এসেছিল, তাই এটা আবার আনতে আনতে একটু লেট হয়ে গিয়েছিল। কর্নফ্লাওয়ারটা আমরা এখন পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর আমি লাকড়ি চুলা রান্না করবো না, এই যে গ্যাসের চুলাতে রান্না করব, কারণ লাকড়ি চুলায় আমি ঘাবড়ে যাই আর রাত্রে সম্ভবই না। ওইদিকে আমি এই জায়গায় ভিডিওটা আসলে একটু অন্ধকার অন্ধকার টাইপের। যাই হোক, এদিকে আমি মাংসটা সিদ্ধ করতে বসে দিয়েছিলাম একটু আদা রসুন দিয়ে লবণ দিয়ে। তারপর সিদ্ধ হয়ে যাওয়ার অনেকক্ষণ পর আমি কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে দিয়ে দিয়েছি। আর এই যে ডিমটাও কিন্তু ওদের বাসারই হাঁসের ডিমটা দিয়েছি। আর হাঁসের ডিমটা আস্তে আস্তে করে দিচ্ছিল আমার ভাই, আর আমি নাড়ছিলাম। মানে দুইজনে মিলেমিশে তিনজনে মিলেমিশে করেছে, আমার বোনও একটু একটু হেল্প করেছে। তো সস দিয়ে দিচ্ছি বেশি বেশি করে। আর আমাদের যে নুডলসের যত মশলা, ম্যাজিক মশলা যা আছে সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই তো আমাদের হয়ে গিয়েছে। এখন আমি যে কাঁচামরিচের আর লেবুর যে একটা সস বানিয়েছি হাতে মেখে সেটা দিয়ে দিয়ে এখন আমরা সবাই সুন্দর মজা করে খেয়ে নিব। আর এই সসটা বৃষ্টির মধ্যে খেতে ভালোই লাগে, যেহেতু এখন বৃষ্টির সিজন। আর খুবই ভালো লাগছিল, সবাই খেয়েছিল। আমার বোনের শ্বশুরবাড়ির সবাই, শ্বশুর শাশুড়ি, বোনের হাজব্যান্ড, আমার ভাগ্নিরা সবাই খেয়েছিল। অনেক ভালো লাগছিল, সবাইকে কিছু খাওয়াতে পেরেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।